হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালোই আছো, আর হ্যাঁ আমিও ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে অনেক সকাল সকালে উঠে একদম ফ্রেশ হয়ে নিলাম, স্নান করে ঠাকুর পূজা দিয়ে একদম আমি তোমাদের সাথে চা নিয়ে এসে পড়লাম। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি চা বানাচ্ছি। তো বন্ধুরা চাও খেয়ে আমরা এসে পড়লাম আবারও। তো আমি একটু হালকা মেকআপ করে রেডি হয়ে গেলাম। তো আমরা যেতে চলেছি ঘুরতে। তো আমাদের বাড়িতে আজকে আমার দেওয়ার এসেছে। তো এদিকে দেখতে পাচ্ছ, হাই বলে দাও। হাই গাইস। তো এখন আমরা রেডি হলাম। আমরা এখন তো আছি বর্তমান নিজের ঘরেই আছি, মানে আমার দাদার ঘরে আছি, আমার বৌদি। এখন আমরা যাচ্ছি শিলং ঘোরার জন্য, যেহেতু ঠান্ডা আর মাঘ বিহুর জন্য মানে আমরা অল্প ঘুরতে যাচ্ছি। ওরও বন্ধ অফিস, আমারও বন্ধ কাজ, তার জন্য আজকে বের হলাম। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। তো তোমাদের সাথে আজকে শেয়ার করবো কোথায় কোথায় যাই। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না, যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যানিং করে ফেললাম। তো যাই ঘুরে আসি। তো বন্ধুরা ওরা আগে আগে চলে গেছে, তো আমি একলা একলা যাচ্ছি, ওরা আগে আগে চলে গেছে আমাকে ফেলে। বন্ধুরা এদের লক পেলাম, এরা আমাকে একা একা ফেলে চলে আসলো। তো দেখতে পাচ্ছ না, আসলে আপনারা তো জানেন যে লেডিস ফার্স্ট, শুধু নামেই লেডিস ফার্স্ট, কিন্তু অ্যাকচুয়ালি ওদের মেকআপ করা, রেডি হওয়া, আমরা দেখো হালকা মেকআপ করছি। আমরা সকাল থেকে উঠে কত কিছু কাজ করলাম, এবং স্নান টান করা আমার এবং ভাইয়ের স্নান টান 15 মিনিটের ভিতরে হয়ে গেল। ড্রেস টুস লাগিয়ে নিলাম, কিন্তু আমার বৌদি রেডি হতে হতে প্রায় 2 ঘন্টা লাগিয়েছে। একদমই মিথ্যে কথা, আমার একটুকু সময় লাগেনি, আমি হালকা মেকআপ করলাম, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি আমি গাড়িতে উঠে পড়লাম। এখানে দেখছো খুব হয়রানও হয়ে গেলাম। অনেকটাই হেঁটে চলে আসতে হলো। এদিকে দেখছো হয়রান হয়ে গেলাম। তো যাওয়া যাক, কোথায় কোথায় যাই তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এসে পড়েছি মেঘালয়া ভিউ পয়েন্ট। তো এদিকে দেখতে পাচ্ছ মেঘালয়া। তো ওদিকে দেখতে পাচ্ছ শিপ চলছে, ওদিকে দেখছো। তো বন্ধুরা মেঘালয়া ভিউটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কুয়াশা পড়ছে। তো ওদিকে দেখো, হ্যাঁ, আর এদিকে অনেকটাই ঠান্ডা দেখতে পাচ্ছ, ওদিকে শিপ চলছে। তো আমি ভাবছি শিপে উঠবো, কিন্তু আমার অনেক ভয় লাগছে, জানি না উঠতে পারবো কিনা। আশা আছে উঠবো বলে। তো দেখো কিছু দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা পড়ছে। তো দেখো ওদিকটা দেখো। বন্ধুরা মেঘালয় ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, আর বাকিটা চলো দেখা যাক আরো কি কি আছে দেখার মতো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অনেকটাই ঠান্ডা, আর আমি সোয়েটার লাগাইনি, সোয়েটার এখন লাগাবো, অনেকটাই ঠান্ডা। তো ওদিকে দেখতে পারলাম সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে চলে গেলাম এক পা দুপা করে করে একদম তলে। তো তলে গিয়ে দেখছি অনেক ভালো সুবিধা দিয়েছে এখান থেকে ভিউ দেখার জন্য। তো চলো তোমাদেরকে দেখাই এখান থেকে কিরকম লাগছে। তো আমার কোনোটা এতটাই মানে উপর থেকে যেভাবে দেখেছি, তো এখান থেকে সেরকমই লাগছে। তো অন্যরকম কোনো ডিফারেন্স লাগছে না, তো এখান থেকে এরকমভাবে দেখা যাচ্ছে। তো আমি বলছিলাম আমাদের শিলংয়ে আসা হয়েছে যখন মাসির বাড়ি আছে, তো চলো মাসির বাড়িতে ঘুরে আসি। তো যেতে চলেছি এদিকে। তো এদিকে দেখছো মাসির বাড়ি এসে পড়লাম, আর এদিকে কাপড় শুকাচ্ছে না, আজকে 2-3 দিন হয়ে যাবে বলছে, এতটাই ঠান্ডা। এদিকে দেখছো জল রাখছে স্টক করে।
জলটা একদম ফ্রিজের জল ফেল করবে এরকম অবস্থা, এতটাই ঠান্ডা বলার বাইরে। তো বন্ধুরা আমরা এসে পড়েছি মাসিদের বাড়িতে, তো এদিকে দেখছো আমার দাদা ভাই, এই যে আমিও আছি, এদিকে দেখছো আমার বোর এসে শুয়ে বললো অনেক ঠান্ডা লাগছে। তো এদিকে জলটা ধরা একদম আমাদের মানুষের একদম অসম্ভব। যারা এখানে থাকছে তাদের অভ্যাস হয়ে গেছে। তো বন্ধুরা দেখছো এদিকে তো এদিকে খেয়ে নিলাম, খেয়ে উঠে দেখি এদিকে ওরা আগুন তাপছে। তো ভাবছি আমিও যাই, আমিও গিয়ে বসি এখানে আর আগুন তাপি। তো ঠান্ডার মাঝে বসে পড়লাম আগুন তাপতে। তো দেখছো এদিকে আগুন তাপতে বসেছি, আর এতটাই মানে গরম লাগছিল, আবার আমি এখান থেকে উঠে পড়লাম। তো এদিকে রাস্তাটা দেখছো অনেকটাই উপরে যাচ্ছে। তো উঠতে কিন্তু অনেকটা কষ্ট হয়, কিন্তু নামতে অনেকটাই সুবিধা, দৌড়ে দৌড়ে নামতে পারবে। ও দেখছো কিভাবে যাচ্ছে, আবার আমাকে ডাকছে জলদি আস জলদি আস, এত দেরি কেন। তো অনেকটা রাস্তা হাঁটার পর আমার পায়ে ব্যথা করছিল, তো আমি একটু স্লো হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। আর ওরা দেখছো আমাকে একা ফেলে চলে গেল আগে আগে। তো চলো আমরা গাড়িতে উঠে পড়লাম। তো এদিকে যেতে যেতে দেখলাম ও এখানে মেলা হচ্ছে মনে হয়, নাগরদোলা। তো অনেকটাই লাইটিং করা রাস্তাতে, তো যাওয়া যাক। তো এখানে আমরা যেতে যেতে দেখতে পেলাম অনেক বড় একটা চার্চ। তো আবারও বেরিয়ে পড়লাম এখানে। আমার দাদা এখানে একটু থেমেছিল, কার সাথে কথা বলছিল। তো চলো যাওয়া যাক। তো গাইস যাওয়ার পথে দেখতে পেলাম এখানে অনেক ডেকোরেট করেছে। তো আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে দিলাম। তো আমরা যাচ্ছি এখন পুলিশ বাজার। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এসে পড়েছি এখন শিলং পুলিশ বাজার। তো দেখতেই পাচ্ছ, বাকিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিতরে গিয়ে, তো দেখতে থাকো। संगलोन आइए 200 में 200 में ओवरकोट 200 ఏది కావాలి చెప్తావు ఏది నచ్చింది నీకు చెప్పు তো এদিকে দেখতে পেলাম ইয়াররিংস যতই দেখি ততই চাই, পোষায় আর না। তো থাক বাবা, লাগবে না। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ক্যান্ডেল, তো যাদের লাগবে তো এখানে আসতে পারো।
এদিকে দেখছি অনেক সুন্দর সুন্দর লাইট। তো বন্ধুরা এখানের বস্তু দেখলাম অনেকটাই দাম বেশি, তো এখান থেকে আমি কোনো কিছুই কেনাকাটা করিনি, তো আমি চলে আসলাম। তো আমাদের আসামি ঠিক আছে, আসামি অনেক আমার মনে হচ্ছে বেটার, অনেকটাই সস্তাতে পাওয়া যায়। এখানে তো অনেক দাম, কারণ আসাম থেকে মালগুলো এখানে আসে তার জন্য। আর এদিকে দেখছো অনেক রকমের ফুল, তো তোমরা এগুলো নিতে পারো ঘর ডেকোরেট করার জন্য। এখানে দেখছো তো এখানে ছিল এখানের লোকাল চিরুনি, তো এখানে দেখছো কি সুন্দর পুতুল। তো আরো অনেক কিছুই আছে, আমার তো ইচ্ছে করছিল পুরো দোকানটা আমি বাড়িতে উঠিয়ে নিয়ে চলি। দেখছো আর দাদা ভাই ফটো তুলছিল। তো চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো।